আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটা ব্লগ ভিডিও। আজকের ভিডিও কিশোরগঞ্জ পাগলা মসজিদ। অনলাইনে টিকিট না পেয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। সেখানে উপচে পড়া ভিড় ছিল। টিকিট নাই, টিটিকে বললাম টিকিটের ব্যবস্থা করার জন্য। তিনি বললেন যে টিকিট ব্যবস্থা করা যাবে, বাট সিট দিতে পারবো না, দাঁড়িয়ে যেতে হবে। তাই দেরি না করেই তৎক্ষণাৎ একটি ট্যাক্সি ক্যাব ঠিক করে উঠে পড়লাম। যেহেতু আমার সাথে আমার মহিলা ছিল, তাই আর দেরি করলাম না। উত্তরা টঙ্গী ওরাল সেতু পার হয়ে সোজা চলে গেলাম গাজীপুর চৌরাস্তা ওরাল সেতুতে, যেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো রাস্তা পার হতে। কিন্তু ওরাল সেতু হওয়ায় খুব দ্রুতই আমরা ১ মিনিটের মধ্যে চৌরাস্তাটি পার হয়ে গেলাম এবং পথিমধ্যে গাড়িতে তেল নেওয়ার জন্য একটি পাম্পে দাঁড়িয়ে এই জবা ফুলের ভিডিওটা করলাম। রাজেন্দ্রপুর চৌরাস্তা মোড় অবারিত স্বাধীনতার স্তম্ভ থেকে ডান দিকে মোড় নিয়ে আমরা ক্যান্টনমেন্টের ভিতর থেকে চলতে থাকলাম। ক্যান্টনমেন্টের ভিতরে যে ভিডিও করা নিষেধ আমি তখনও জানতাম না। তো ভিডিও করতেছিলাম, তো হঠাৎ কোনো একজন সিপাহী বা আর্মি কর্মকর্তা আমাকে ইশারা দিয়ে জানিয়ে দিলেন যে ভিডিও করা যাবে না, এখানে ভিডিও করা নিষেধ। তৎক্ষণাৎ আমি ক্যান্টনমেন্টের ভিতরের ভিডিও করা বন্ধ করে দিলাম এবং ধন্যবাদ তাকে আমাকে সতর্ক করার জন্য। ক্যান্টনমেন্ট পার হয়ে চলে আসলাম রাজেন্দ্রপুর বাজারে এবং এখান থেকে কিছু চিপস, চকলেট, কিছু খাবার নিয়ে আবার রওনা হয়ে গেলাম। এখন চলে আসলাম হচ্ছে রাজেন্দ্রপুর এবং কাপাসিয়া সংযোগ সেতু। এটা হচ্ছে ফকির শাহ মজনু সেতু নামে পরিচিত, দৃষ্টিনন্দন এবং পর্যটকদের আকর্ষণ করার মতো একটি সেতু। খুব গরম ছিল এবং লোক বেশি থাকায় ছোট ক্যাবের মধ্যে খুব চিপার মধ্যে পড়ে গেছি। তবে বাতাস লাগছিল খুব, যেহেতু গাড়িতে এসি নাই। বাতাসটার জন্য কিছুটা আরাম অনুভব করতে থাকলাম। প্রচণ্ড গরমে আমি হাঁপিয়ে উঠছিলাম, তাই একটু মাথা বের করে শান্তির হাওয়া নিলাম। সুন্দর এই রাস্তাগুলো আসলেই দেখার মতো। দেখতে দেখতে আমরা কিশোরগঞ্জ এবং গাজীপুরের সীমান্তে চলে আসলাম। এটা হচ্ছে পাকুন্দিয়া গাজীপুর এবং কিশোরগঞ্জের সংযোগ সেতু। এটা পার হয়ে আমরা ঢুকে গেলাম কিশোরগঞ্জের সীমানায়। এত সুন্দর এই রাস্তাটা, খুব মিস করছি। যদি এই রাস্তায় একটা বাইক নিয়ে যেতে পারতাম তাহলে এই ভ্রমণটা আরো সুন্দর হতে পারত। গরমের পরিমাণটা এতই বেশি ছিল যে আমাদের সাথে আমাদের শখের বিড়াল ক্যান্ডি, সেও অস্থির হয়েছিল এবং সে খুব ভয় পাচ্ছিল যে কোথায় নিয়ে যাচ্ছে। তারপর চলে আসলাম আমরা পাকুন্দিয়া বীরশ্রেষ্ঠ চত্বর পার হয়ে। এখান থেকেই ১০-১৫ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমরা ঐতিহাসিক সেই হারোয়া কিশোরগঞ্জের পাগলা মসজিদে। আজ থেকে প্রায় ২০০ বছর পূর্বে হক মাওলা নামে কোনো এক আল্লাহ পাগল এখানে এই মসজিদ নির্মাণ করেন। অনেকেই বিভিন্ন নামে হক মাওলা পাগলাকে চিনে থাকলেও স্থানীয়রা এখানে তাকে শহীদ পাগলা নামেই চেনে। যাই হোক, দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখার সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ। ছোট একটি খালের পাড়েই গড়ে উঠেছে ২০০ বছরের সেই পুরানো ঐতিহাসিক ৩ গম্বুজ বিশিষ্ট পাগলা মসজিদ। এখানে রয়েছে সুন্দর একটি কৃষ্ণচূড়া গাছ, রয়েছে
অজু করার জন্য সুন্দর একটা সিঁড়ি এবং যাতায়াতের জন্য রয়েছে দৃষ্টিনন্দন একটি সেতু। পাগলা মসজিদ যে জন্য বিখ্যাত, এই সেই সিন্ধুক। এখানে মোট ৫টি সিন্ধুক রয়েছে, যে সিন্ধুকের মধ্যে কোটি কোটি টাকা জমা হয়ে থাকে। নগদ টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, রূপা, অলংকার এই সিন্ধুকের মধ্যে জমা করে প্রতি ৩ মাস পর পর এই সিন্দুকগুলো খোলা হয় আর এখান থেকে সংগ্রহ করা হয় কোটি কোটি অর্থ, সোনা, রূপা। যাই হোক, আল্লাহ পাক সবার মনের ইচ্ছাগুলোকে পূর্ণ করে দেখ, সেই দোয়া করেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এবং গাজীপুর চৌরাস্তা, উড়াল সেতু হয়ে ড্রাইভার সাহেব আমাদেরকে নামিয়ে দিলেন আবদুল্লাহপুরের ছাদে। অর্থাৎ আবদুল্লাহপুরের ছাদ বলতে আবদুল্লাহপুর উড়াল সেতুর উপরে। এখান থেকে সিঁড়িতে বেয়ে বেয়ে আমরা নেমে গেলাম। যাই হোক, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।